আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় বন্ধুরা, আমরা যে এই যে একটা সুন্দর আমরা একটা ধর্ম পেয়েছি, ইসলাম ধর্ম, এটার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ এই ইসলামের মধ্যে সমস্ত জিনিস আপনি বিবেক বুদ্ধি চেতনা দিয়ে আপনি বিচার করতে পারবেন, ইসলামের মধ্যে সেটা রয়েছে। আর আমি একই সাথে বলবো যে ইসলামের মধ্যে এই যে মনে করো যে মসজিদে এবং অনেক ইবাদতের জায়গায়, বিভিন্ন জায়গায় যে ছোট বাচ্চাগুলো যায়, ওই বাচ্চাগুলোকে গালিগালাজ কোনোদিন কেউ করবেন না, তাদেরকে আবার উৎসাহিত করবেন। কারণ আমি নিজের থেকে আমি জানি, আমি যখন ছোট ছিলাম তখন আমি প্রাইমারি স্কুলে ক্লাস 3-তে আমি তখন পড়ি। ক্লাস 3-তে পড়ি, তখন আমার বয়স কত হবে, মোটামুটি 8 বছর বয়স হবে। তো আমি তখন শুনেছিলাম যে মুসলমানের প্রস্রাব করে পানি নিতে হয়, মানে ধুয়ে ফেলতে হয়। তো আমি ওই কথাটা তখনই আমি শুনে একটু চিন্তা করলাম, ছোটবেলায় আমি চিন্তা করলাম যে নিশ্চয়ই এটা একটা ভালো কাজ হবে। কারণ যখন আমরা পায়খানা করে যেহেতু আমরা পানি নিয়ে ধুয়ে ফেলছি, তখন প্রস্রাবটাও তো একই জিনিস। তো প্রস্রাবটা করার পরও যদি আমরা ধুয়ে ফেলি, তাহলে নিশ্চয়ই এটা ভালো কাজ। তো আমি ওগুলো চিন্তাধারা করলাম। আর আমি অনেক জিনিস আমি ছোটোর থেকে আমি মানে চিন্তাধারা করেছি। এই যেমন যে অনেকে অন্ধবিশ্বাসের মধ্যে আছে না, যে এই যে শনিবার বাঁশ কাটা যাবে না, মঙ্গলবার বাঁশ কাটা যাবে না, এগুলো বলে, যেগুলো বলে চোরা দিন। অনেক মানুষ কিন্তু আছে এখনো অবধি, এখনো অনেক মানুষ আছে যে এগুলো দিনকে খুব চোরা দিন মনে করে, এগুলো দিনে কোনো কাজ করে না, এগুলো দিনেতে মেয়েরা আবার মাটি অন্য জায়গার থেকে নিয়ে আসে না ওই ঘর মুছামুছি করার জন্য। তো এরকম বিভিন্ন অন্ধবিশ্বাস তখন থেকে আমার কিন্তু মাথায় আমার ঢুকছিল যে সমস্ত দিনগুলোই তো হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি করার দিন। তাহলে এই দিনটা আমরা এগুলো ভাগ কেন করব, যে এই দিনটা ভালো, এই দিনটা খারাপ, এই দিনটা ভালো, এই দিনটা খারাপ, সব দিনই তো আল্লাহ পাকের। তো এখন আমি বড় হয়ে দেখছি, এখন হাদিস কোরআন যতটুকু পেরেছি ততটুকু আমি বিবেচনা করে দেখলাম যে ঠিকই ওগুলো অন্ধবিশ্বাসের মধ্যে অনেক মানুষ আছে, ওগুলো কিছু না। ওগুলো শনিবার মঙ্গলবার ওগুলোতে বাঁশ কাটা যাবে না, ওগুলো সব ফালতু, ওগুলো কোনো মনে করা যাবে না। আমাদের রাস্তা দিয়ে হঠাৎ চলে যাচ্ছেন, একটা হয়তো এমন কোনো মানুষের দেখা হলো যে ওনার বাচ্চা নেই, কিন্তু বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চা নেই, ওই মানুষটাকে দেখে অনেকে আবার মনে করে যে আমার সাইট নষ্ট হয়ে গেল। ইসলামের মধ্যে সাইট ওগুলো কোনো নেই। সমস্ত কিছু আল্লাহ পাক যা করবেন, ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহ পাকের কাছে আমার বিশ্বাস রাখতে হবে। তো আমি ওই ছোটবেলায় যখন যে ওই ক্লাস 3-তে পড়ি, তখন আমি ওই প্রস্রাব করে পানি নেওয়ার জন্য আমি একটা ছোট বোতলের মধ্যে পানি আমি নিয়ে যাই স্কুলে। তো এরকম করে তখন তো স্কুলে সেরকম বাথরুম লেট্রিনের ব্যবস্থা ছিল না, টয়লেটের ব্যবস্থা ছিল না, তখন ওই প্লাস্টিক দিয়ে একটা দেওয়া ছিল প্রাইমারি স্কুলে। তো আমি ওই তখন থেকে কিন্তু ওই একটা ছোট বোতলের মধ্যে পানি নিয়ে গিয়ে সেটা দিয়ে পানি দিয়ে তারপরে আমি প্রস্রাবটা করার জন্য আমি পানিটা নিয়ে যাই। তো একদিন আমার টিচার কিন্তু দেখে ফেলে, তখন আমাকে ডাকলো, বললো যে কি ওইখানে। তখন আমি বললাম আমি প্রস্রাব করে এরকম করে পানি নিই। তখন আমাকে কোনো কিছু বলেনি। তারপরে আমি অনেক ছোট থেকে আমি কিন্তু রোজা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, যতটুকু পারতাম, 1টা 2টা 3টা 4টা। এখানে কিন্তু আরেকটা এখানে অন্ধবিশ্বাস আমাদের মধ্যে জাগিয়ে দেওয়া হয় যে এই রমজান মাসে অনেকে দেখবেন অনেক বাচ্চা যদি একটা রোজা দেয়, একটা রোজা দিলে তার মা হোক অথবা দাদি হোক, যে কাউ হোক, মানে তাকে বলবে যে একটা রোজা দিছিস, একটা রোজা তোর জন্য চারিদিকে কান্না করে বেড়াবে, তোকে 2টা দিতে হবে, জোড়াটা পুকাইতে হবে, জোড়া না পুকালে হবে না। এগুলো আমাদের মধ্যে, এগুলো অন্ধবিশ্বাস, এগুলো কোনো বিশ্বাস করা এগুলো আমাদের যাবে না, এগুলো অন্ধবিশ্বাস। একটা রোজার মূল্য বহুত বড় মূল্য। আর একটা বাচ্চা যখন রোজা দিবে, সে যতক্ষণ দিবে শুধু রোজার প্র্যাকটিসটা শুধু করুক। কেননা একটা বাচ্চা দেখবেন ছোট থেকে যদি এই ইবাদতের প্রতি, ইসলামের প্রতি আগ্রহকারী হয়, তাকে আপনি কোনোদিন মানা করবেন না। নিশ্চয় আল্লাহ পাক ওই বাচ্চাটাকে নিশ্চয় ভবিষ্যতে তাকে
ভালো কিছু বানাবে। আমরা এই জায়গাটা অনেকেই ভুল করে থাকি, যে ছোট বাচ্চা রোজা রাখতে চাইলে আমরা রোজা দিতে দেই না, যে ছোট মানুষ তুই পারবি না। সে যতটুকু দেবে, সে দরকার হলে 10টা 11টা 12টা পর্যন্ত রাখবে, তারপরে ভেঙে দিবে। ওটা ছোট বাচ্চা মানুষ, ওটা কোনো অসুবিধা নেই, সে প্র্যাকটিসটা করতেছে। আপনি দেখবেন যে যে সমস্ত বাচ্চা ছোট থেকে একটা আগ্রহী হয়, সেই বাচ্চাটা বড় হয়ে নিশ্চয় সে ভালো রাস্তা অবলম্বন করবে। আর অনেকেই আছে দেখবেন যে নতুন করে হুটহাট করে নামাজ পড়া শুরু করে দিল, মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ পড়ে তারপরে এই আবার ওই যেরকম আগের সেরকমই ফিরে চলে আসলো। তো আল্লাহ পাক আমাদের এই সমস্ত কাজে যাতে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি, সবাইকে ইবাদতের জন্য আগ্রহী করতে পারি, সেই তৌফিকটা আল্লাহ পাক যেন আমাদের দান করে। আমিন।